এই বাড়িটা যে তৈরি করছে, যার অর্থায়নে, সে মরতে দেরি, তাকে বাঁশ জালের নিচে রেখা আসতে দেরি করবে না। তাইলে এটা নিষ্ঠুরতা না তো কি, বালবাতাহীনতা না তো কি, আমাকে বুঝান। দয়া মায়াহীনতা না তো কি? যার অর্থে এই অট্টালিকাটা তৈরি হইল, মরতে দেরি, তাকে বাসতলায় রেখা আসতে দেরি করলো না। কমসে কম বৈশা একটু ভাবতো যে এই ঘর তো তার অর্থায়নে তৈরি অট্টালিকা। মারা গেছে তো কি হইল, এখনই দাফন দিতে হবে, এটা আবার কি 2-4 দিন রাখি না? জীবিত অবস্থায় ছিল তখন একটা ধারণা ছিল ঘরের কেমন লাগে, মরার পরে 2-4 দিন রাখি না? এখন মৃত্যুর পরে একটা ধারণা নেক না যে এই ঘরে থাইকা কেমন লাগে। নাইলে আঙ্গিনায় কবর দেখ না, বাড়ির আঙ্গিনায় যত অট্টালিকা বাড়ি আছে সব বাড়ির ভিতরে জায়গা আছে, আঙ্গিনায় দেখ, নাইলে দেওয়ালের পাশে দেখ, কেউ তো দিবে না। সত্য তো এইটাই। তো ইব্রাহিম ইবনে আদহামও বাদশাহ ছিলেন। গভীর রাত্র কারো পদচারণার কারণে ছাদের উপরে কেউ হাঁটতেছিল, খুব জোরে জোরে তার পায়ের আওয়াজে ঘুমের থেকে উঠে গেছেন। প্রহরীকে বলছে, আমার ছাদে গভীর রাত্রে এত জোরে জোরে হাঁটে তো হাঁটে কে? বা সে ওইখানে পৌঁছলো তো পৌঁছলো কি কইরা, ধরে নিয়ে আসো। যখন নিয়ে আসছে তো সামনে দাঁড় করায়া জিজ্ঞাসা করতেছে, গভীর রাত্রে তুমি কি করো? বলছে, উট হারায় গেছে। নির্ভীক ভাবে বলতেছেন, উট হারায় গেছে, তালাশ করতে করতে আপনার ছাদে চলে আসছি। বলছে, পাগল নাকি? উট হারায় গেছে, জঙ্গলে খুঁজবে, মরুতে খুঁজবে, আমার ছাদে উট আসবে তো আসবে কি করে? তো বলছে, রাজা ধীরাজ, রাজা মহাশয়, যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল। কেননা ওই যুগের রাজারা প্রতাপশালী ছিল, বেয়াদব ছিল না, আদব ছিল, আদব। তো বলছে, আমি যদি পাগল হই তাহলে আমি পাগল কি করে? তো বলছে, আমি যদি উট ছাদে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেয়েছে।